প্রিয় দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিস্ময়কর একটা ঔষধি গুণসম্পন্ন গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন আর যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো ননি ফল গাছ। আর এই যে ফলগুলো দেখা যাচ্ছে, এটাই হলো সেই ননি ফল। এই ননি ফল এমন একটা ফল যেটা মানব দেহের প্রায় 153টা রোগের এগেনস্টে এই ফলটা কাজ করে। বিশেষ করে যদি কোনো ব্যথা থাকে, যে কোনো ধরনের ব্যথা, এবং যদি কোনো ক্যান্সারের রোগী থাকেন, তাহলে ক্যান্সারের এগেনস্টেও কিন্তু এই ফলটা কাজ করে। এই গাছটা প্রথমে আফ্রিকা থেকে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়া থেকে পরবর্তীতে আমাদের দেশে চলে এসেছে। আমার কাছে যে গাছটা রয়েছে, দেখুন এই গাছটাতে কিন্তু কিছু কিছু ফল পেকে গেছে। এই ফলগুলো আজকে আমি সংগ্রহ করব এবং এই ফলগুলোকে জুস বানিয়ে খাবো। দর্শক বন্ধুগণ, ননি ফল কিন্তু বেশ কয়েকটা রোগের এগেনস্টে কাজ করে, কিন্তু সেই ফলটাকে কিভাবে খাইতে হয় সেটা কিন্তু আমরা অনেকে জানি না। তো আজকের পর্বে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ননি ফল গাছ থেকে সংগ্রহ করবেন, কোন ফলটাকে সংগ্রহ করবেন এবং কোন প্রসেসের মাধ্যমে সেই ননি ফলটা আপনি খাবেন। দর্শক বন্ধুগণ, এখানে কিন্তু বেশ কয়েকটা রকমের ফল দেখা যাচ্ছে। এই যে দেখুন এই ফলটা দেখুন, এই ফলটা দেখুন। এইটা হলো কাঁচা ফল, এটা হলো কাঁচা ফল। আর এই যে কাঁচা ফলের পাশেই যে ফলটা দেখা যাচ্ছে, এই ফলটা কিন্তু পরিপক্ক ফল, অর্থাৎ পাকা ফল। আপনাকে এই ননি ফলটা যেহেতু আমাদের জুস করে খাইতে হবে, সুতরাং জুস করে খাওয়ার জন্য এই টাইপের যে পাকা ফলগুলো যেটা রয়েছে, সেই পাকা ফলগুলো কিন্তু আমাদেরকে সংগ্রহ করতে হবে। এই যে দেখুন, এখানে কিছু ফল রয়েছে। দেখুন এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাকা ফল। এইটাকে আমরা নিয়ে নেব। এরকম যেখানে দেখবেন যে ফলটা একটু হালকা একটু সাদাটে ভাব চলে এসেছে, সেই ফলটাকে আপনার খাওয়ার জন্য সংগ্রহ করতে হবে। একটা কথা দর্শক আপনাদের বলে থাকি, আগেই বলে নিই, এই যে পাকা ফলটা আমরা গাছ থেকে সংগ্রহ করলাম, এটা সংগ্রহ করার সাথে সাথে কিন্তু এটাকে খাওয়া যাবে না। এটা খাওয়ার একটা বিশেষ একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। দর্শক বন্ধুগণ, গাছ থেকে পাকা ননি ফল সংগ্রহ করার পরে সেটাকে যেহেতু আমাদের এটাকে যদি আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি, তাহলে এটাকে অবশ্যই জুস করে খাইতে হবে, কারণ এর ভিতরে প্রচুর বীজ থাকে। নরমালি কিন্তু এটা অন্যান্য ফল, আমরা পেয়ারা কিংবা আম যেভাবে খাই, সেটা এইভাবে কিন্তু সেই ফলটা খাওয়া যায় না। এই জন্য আমরা যেটা করব সেটা হলো, এই ফলটাকে আগে এরকম কাগজ দিয়ে আমরা মুড়িয়ে নেব। এই দেখুন, আমি কাগজ দিয়ে কিভাবে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে কাগজ দিয়ে ফলটাকে মুড়িয়ে আমরা 2-3 দিনের জন্য রেখে দেব। তাহলে যেটা হবে, এই ফলটা নরম হয়ে যাবে এবং এই নরম হয়ে যাওয়ার পরে তখন এটাকে জুস করতে সুবিধা হবে। তাছাড়া এখন যদি আমি এটাকে জুস করতে যাই, তাহলে কিন্তু এটা জুস করতে পারবো না। যে কারণে গাছ থেকে ফল সংগ্রহ করার পরে ফলটাকে এভাবে কাগজ দিয়ে মুড়িয়ে আপনাকে আগে সংরক্ষণ করতে হবে 2-3 দিনের জন্য। অবশ্য কাগজ দিয়ে মুড়িয়ে নেবার আগে এই ফলটাকে অবশ্যই আপনি ধুয়ে নেবেন, কারণ এই ফলের গায়ে অনেক সময় ময়লা লেগে থাকতে পারে। ময়লা সহ কাগজের ভেতরে মোড়াবেন না। এইভাবে মুড়িয়ে নিয়ে আমরা এই ফলগুলোকে 2-3 দিনের জন্য রেখে দেব। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই যে কাগজ দিয়ে মোড়ানোর পরে এই ফলগুলোকে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করবেন না, এগুলোকে নরমাল টেম্পারেচারে আপনার ঘরের ভেতরে ছায়াতে সংরক্ষণ করবেন। আর যদি এরকম কাঁচা ফল, যদি আপনার কাছে হিউজ পরিমাণ কাঁচা ফল যদি থাকে, যেটা আপনাকে সংগ্রহ করতে হবে গাছ থেকে, তাছাড়া কিন্তু অনেক সময় এটা গাছ থেকে খুলে পড়ে যায়, তো এইরকম ফল যদি আপনি গাছে যদি হিউজ পরিমাণ যদি থাকে, এই ফলগুলোকে আপনার কাগজে না মুড়িয়ে আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। পরবর্তী সময়ে যখন আপনার আবার প্রয়োজন হবে, তখন ফ্রিজ থেকে বের করে আপনার এই কাগজ দিয়ে সেটাকে প্রসেস করে আবার রেখে দিতে হবে। তবে কাগজে মোড়ানোর পরে এটাকে কখনোই ফ্রিজে সংরক্ষণ করবেন না, নরমাল তাপমাত্রায় ঘরে সংরক্ষণ করবেন।
দর্শক বন্ধুগণ, 2 দিন আগে আমরা এই যে আমাদের যে ননি যে ফলগুলো আছে সেই ফলগুলো আমরা কাগজে মুড়িয়ে এক জায়গায় সংরক্ষণ করেছিলাম ঘরের ভিতরে। তো আজকে আমরা সেই কাগজগুলো খুলে দেখবো যে আসলে আমাদের ননি ফলগুলোর কি অবস্থা রয়েছে। আসুন একটু আমরা দেখি। এই যে দেখুন কতগুলো ফল আমরা কাগজে মুড়িয়ে রেখে দিয়েছি। আজকে এই ফলগুলো আমরা চেক করব, এর ভিতর থেকে যে ফলগুলো পরিপক্ক হয়েছে সেই ফলগুলোকে আমরা নিয়ে জুস বানাবো, আর বাকি যে ফলগুলো থাকবে সেগুলোকে আমরা আবার প্রসেসের জন্য রেখে দেব। তো আমি একটু একটা একটা করে চেক করে দেখি কোনটার কি অবস্থা। এই যে দেখুন যে ফলটা আমরা রেখেছিলাম সেটা এখন দেখুন, এখন কিন্তু এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে এবং এটা পরিপূর্ণভাবে এটা কিন্তু পেকে গেছে। এই পাকা ফলগুলো দিয়েই কিন্তু আমাদেরকে জুসটা বানাইতে হবে। এই যে দেখুন এই ফলটা কিন্তু এখনো পাকেনি, দেখুন এটা কিন্তু এখনো পাকেনি। এটাকে আমরা আবার সংগ্রহ করে রাখলাম, পাকার অপেক্ষায় থাকবো। দর্শক বন্ধুগণ, আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো পাকা ফল পেয়ে গেছি। দেখুন যেগুলো পরিপূর্ণভাবে পেকে গেছে, এইগুলো দিয়ে আজকে আমরা জুস বানাবো। জুস বানিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে জুসটাকে বানাতে হয়। আমি 2-1টা ফল দিয়ে দেখাতে পারতাম, কিন্তু আসলে এই সমস্ত ফল দিয়ে জুস বানানোর আরেকটা উদ্দেশ্য আছে। এখান থেকে যে বীজগুলো আসবে সেই বীজগুলো আমরা সংগ্রহ করব এবং সেখান থেকে আবার সেই বীজ থেকে আমরা চারা তৈরি করব। আর আপনাদের উদ্দেশ্যে আগে একটা কথা বলে রাখি, এই বীজ থেকে যদি চারা করা যায় সেই চারাটা 1 বছর বয়স হওয়ার আগেই কিন্তু সেই গাছে আবার ফল আসে। সুতরাং আপনি যদি এরকম করে চারা করতে চান তাহলে কিন্তু আপনি চারাও করতে পারবেন। দেখুন আমরা কতগুলো ফল পেয়েছি, দেখুন কতগুলো। এই সমস্ত ফল দিয়ে এখন আমরা জুস বানাবো। কিভাবে প্রসেসটা করতে হয় সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। দর্শক বন্ধুগণ, আমরা এই ফলগুলোকে কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম। সংরক্ষণ করার পরে আমরা কিন্তু কাগজগুলো ফেলে দিয়ে ফলগুলোকে কিন্তু আমরা একটা বাটিতে নিয়ে এসেছি। এই যে দেখুন একটা বাটিতে নিয়ে এসে হয়েছে। এখন এই ফলগুলো কিভাবে জুস করতে হয় সেই প্রসেসটা দেখানোর জন্য জহুরুল আমাদেরকে সহযোগিতা করবে। জহুরুলই এইগুলো করবে আর কি। আমরা একটু দেখি জহুরুল কিভাবে এই ফলগুলোকে প্রসেস করে আর কি, কিভাবে জুস বানায় আমরা একটু দেখি। একটা বাটির ভিতরে ফলগুলোকে নিয়ে তাতে পানি দেওয়া হচ্ছে। এখন এগুলোকে হাত দিয়ে আপনার ভেঙে দেওয়া হবে। ফলগুলো থেকে যে জুস যেটা আছে, ফলগুলোর যে মাংসল যে অংশগুলো আছে সেই অংশগুলো বের করে নেওয়া হচ্ছে। আর একটা জিনিস দর্শক দেখুন, এখানে কিন্তু প্রচুর বীজ দেখা যাচ্ছে। এই যে দেখুন প্রচুর বীজ, একটা ফলে কিন্তু প্রচুর পরিমাণে বীজ থাকে। আর এই যে বীজ যেগুলো দেখতে পাচ্ছেন, এই বীজগুলো থেকে কিন্তু খুব সহজেই কিন্তু চারা তৈরি করা যায়। এবং সেই চারা আমি যেটা বলছিলাম, এই যে চারা যেটা তৈরি করা যায় সেই চারার বয়স মোটামুটি 8-9 মাস কিংবা 10 মাস বয়স হয়ে গেলেই কিন্তু সেই চারা থেকেও আবার ফল ধরা শুরু হয়ে যায়। সুতরাং এই বীজগুলোকে আমরা, যেহেতু আমাদের নার্সারি আছে, বীজগুলোকে আমরা সংরক্ষণ করব, সংগ্রহ করে রাখবো। দেখুন কিভাবে জুসটা বানানো হচ্ছে। দেখুন আপনারা যারা এরকম করে ফল থেকে জুস বানাতে চান তারাও এরকম করে প্রসেস মেনটেন করবেন, এভাবেই আপনি জুসটা তৈরি করবেন। দেখুন নরম হয়ে যাওয়ার পরে ফলগুলো কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে এবং জুসি যে অংশ ফল থেকে সেটা কিন্তু পানির সাথে মিশিয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করব সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন, দেখা যাক জহুরুলের পরে কি করে।
যখন ফলগুলোকে ভাঙা শুরু করবেন তখন কিন্তু এক ধরনের তীব্র একটা গন্ধ কিন্তু আপনার নাকে লাগবে। এই গন্ধটা কিন্তু আপনাকে সহ্য করতে হবে, কারণ যেহেতু এটা ঔষধি ফল, এর কিন্তু কেমন যেন একটা অন্যরকম একটা সেন্ট আছে, অন্যরকম একটা গন্ধ আছে। এই যে আমরা এখানে আছি, আমরা কিন্তু একটা গন্ধ পাচ্ছি। এটা কেমন গন্ধ এটা আমি বলতে পারছি না, এটা কি ধরনের কি টাইপের গন্ধ। জরুল কি রকম গন্ধ লাগতেছে না? সেই স্বাদ ওষুধের। দর্শক বন্ধুগণ, দেখুন জুস করার পরে এটার চেহারাটা দেখুন। এটা আরো আপনাকে মিহি করতে হবে, মিহি করে পুরো জুসটার ভিতরে মিশিয়ে দিতে হবে। দেখুন এটা হাত দিয়ে করা তো, যার কারণে খুব একটা যে সবগুলো জুস কিন্তু বের হয়নি। তো আমরা এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা প্রসেস আপনাদের দেখালাম যে আসলে কিভাবে জুসটা তৈরি করতে হবে। আপনি চাইলে এই বীজগুলোকে এখান থেকে আলাদা করে নিয়ে এই যে ফল যেগুলো দেখা যাচ্ছে সেই ফলগুলোকে আপনাকে ব্লেন্ডিং এ দিয়ে কিন্তু আপনি ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে আরো মিহি জুস এখান থেকে বের হয়ে আসবে। আরেকটা কথা, এটা এই জুসটা বানানো হয়ে গেলে আপনার কাছে যদি বেশি জুস বানানো হয়ে যায়, কারণ আমরা যে জুসটা এখন বানালাম এটা আমরা একটু খেয়ে আপনাদের দেখাবো, আর বাকিটা আমরা কিন্তু ফ্রিজে রেখে দেব, আর প্রতিদিন আমরা একটু একটু করে খাবো। এই যে দেখুন আমরা বীজগুলোকে ধরে ফেললাম এইভাবে, এখানে অনেকগুলো বীজ আছে। আর এই যে দেখুন, জুসটার কালারটা কিন্তু এরকম হবে। এটা কি কালার এটা? মিষ্টি কালার। হ্যাঁ, তো এরকম কালার হবে। আর আমি একটু খেয়ে আপনাদের দেখাই এটা টেস্টটা কিরকম একটু দেখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া কিন্তু খুব কষ্ট। হ্যাঁ, একটু গন্ধ আছে আর হালকা মিষ্টি মনে হচ্ছে। আর এই স্বাদটা আসলে স্বাদটা কিরকম এটা আমি জানি না, এটা আমার কাছে নতুন মনে হলো, নতুন একটা স্বাদ আমি পেলাম। যেগুলো একটু খেয়ে দেখতে পারো। তো দর্শক বন্ধুগণ, আমরা আপনাদের আসলে দেখানোর চেষ্টা করেছি, এটা স্বাদ যেরকমই হোক না কেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি ননি ফলটাকে জুস করে খাওয়ার উপযোগী করবেন, কিভাবে আপনি এই ফলটাকে খাবেন। আর আগেও বলেছি যে ননি ফলের টেস্টটা কিন্তু একটু অন্যরকম, এটা আসলে ভিন্ন রকম একটা টেস্ট। এটা খেতে একটু গন্ধ লাগবে, কিন্তু যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, আপনার যদি জয়েন্টে পেইন থাকে, আপনার যদি ক্যান্সার হয়ে থাকে, তাহলে কিন্তু এই ফলটা তখন আপনাকে অনেক মানে কাজে দেবে। সো আপনি যদি এই ফলটা খেতে চান তাহলে আপনাকে এই প্রসেসটা অনুসরণ করেই খাইতে হবে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এইরকম নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।